আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার বাবার মতো এমন ভালো মানুষকে তিলে তিলে মেরে ফেলার শাস্তি তোমাকে পেতেই হবে ঋষি ব্যানার্জি। এবার শোন, আমি ওদের ব্যাপারে সব খবরাখবর নিয়ে নিয়েছি। ঋষি ব্যানার্জির মা ওর ছেলেকে নিয়ে প্রত্যেক শুক্রবার একটা মন্দিরে পুজো দিতে যায়। এই মঙ্গলবারও ওই মন্দিরে একটা বড় করে পুজো আছে যেখানে ওরা যাবে, আর সেখানে আমি তোকে ওদের সাথে মিট করাবো। আর তোকে দেখে ওই মা ছেলে পুরো ফিদা হয়ে যাবে। আপনি যে এত ফ্লুয়েন্টলি ইংলিশ বললেন, এত সুন্দর ইংলিশ আপনি জানলেন কি করে? ওই মানুষটার সাথে আমার 3 বার দেখা হয়েছিল দিদি, আজও হয়েছিল। ওই সেই মানুষ যাকে আমার একটু হলেও ভালো লেগেছিল। তুই জানিস না, জানতে চেয়েছিলিস, আমি বলিনি তোকে। ভালো কাজ হয়ে গেছে, বুঝি রেডি, বাকি কাজ করতে হবে এবার। আর আজ ওই মানুষটার সাথেই আমাকে সামনাসামনি লড়াইয়ে নামতে হবে। বাড়িগুলোর মধ্যে কোন বাড়িটা রাখেন? অ্যাকচুয়ালি কি স্যার, আমি এই এরিয়ায় মেয়েটা থাকে এটা আমার মনে আছে, কিন্তু পার্টিকুলার কোন বাড়িটা, কত নম্বর বাড়ি, এত ডিটেলস স্যার মনে নেই। আসলে আমাদের ইন্টারনেট করবেন, আর সকালের মধ্যে সমস্ত ডিটেলস দেওয়ার কথা ছিল আপনাদের। হ্যাঁ স্যার, মানে কবে আপনাদের ইন্টারনেট সার্ভিস ঠিক হবে, কবে ওই মেটার ব্যাপারে আমি জানতে পারবো, আপনাদের ডেটাবেস থেকে কবে ইনফরমেশন পাবো? সরি স্যার। মানে এত বড় একটা রিক্রুটমেন্ট কোম্পানি চালাচ্ছেন, অথচ মিনিমাম রেসপন্সিবিলিটিও নেই আপনাদের। এবার আমি পুলিশকে ফোন করি, পুলিশ এসে প্রশ্ন করলে তখন আপনাদের ইন্টারনেট নিয়ে ধানাই পানাই বন্ধ হয়ে যাবে। সরি স্যার, আর একটা দিন একটু ওয়েট করে যান। আজ নবমী, কালকেই আমাদের ইঞ্জিনিয়ার চলে আসবে, ও এলেই। না, অত সময় নেই আমার কাছে। আপনি যখন বলেছেন এই এলাকাতেই, এখানেই খুঁজতে হবে, আসুন। হ্যালো, কি? আরে ধ্যার নিকুচি করেছে তোমার সার্ভারের। চাকরিটা বাঁচাতে চাইলে জলদি ঠিক করো, জলদি। এক্সকিউজ মি দাদা, বলছি রিসেন্টলি 2টো বোন এখানে ভাড়া এসছে আসানসোল থেকে, আপনি কি জানেন? না, আমি তো এরকম কাউকে দেখিনি। দাদা বলছি, আপনারা কি এই পাড়ার বাসিন্দা? আচ্ছা, আসানসোল থেকে এসে 2টো মেয়ে এখানে রেন্টে থাকছে, আপনারা কি জানেন? তার মধ্যে একজন চাকরিও করে। না, দেখিনি। কিন্তু তুই মন দিয়ে পড়াশোনা করে বড় হওয়া, তোকে মানুষ হতেই হবে। তুই যদি পড়াশোনা করে বড় হতে পারিস, তাহলে লোকে আমাকে সম্মান করবে। জীবনে কখনো কোনো পরিস্থিতিতেই অন্যায় কাজ করবি না, সৎ পথে থাকবি, তাহলে দেখবি সব ঠিক থাকবে। তুই পড়াশুনো শিখে আমার মনের মতো হবি, তাহলেই হবে। আমার সম্পদ চাই না রে মা, সম্মান চাই। জীবনে ক্রিমিনাল হওয়াটা কোনো কাজের কথা নয়। যে ক্রাইম করে তার শুরুও যেমন ভালো হয় না, শেষও ভালো হয় না রে মা, মনে রাখিস কথাগুলো। মনে আছে বাবা, সব মনে আছে আমার। তোমার আদর্শ, তোমার সৎ পথে থাকা, টাকার থেকেও সম্মানের প্রতি তোমার আকর্ষণ, সব
কিন্তু সেই তোমাকেও মৃত্যুর আগে নিজের সম্মানটা খোয়াতে হয়েছে। আমার সেটাও মনে আছে বাবা। আপনি দয়া করে একটু আমার কথাটা শুনুন। দাঁড়ান। হরিপ্রসাদ বাবু একজন ঠকবাজ। তুমি তো মাত্র 10,000 টাকা ধরিয়েছো, আরো 60,000 টাকা পাবো। আর তুমি বলো হরিদা, ডেকোরেটরসের টাকাটাও তুমি এখনো অব্দি দিল না, কিছু কি বলো তো? তাই এইবার আর দিদির কথা ফেরাতে পারলাম না, বাধ্য হলাম। ঋষি ব্যানার্জির লোকেরা গুন্ডা পাঠিয়েছে বাড়িতে, মারধর করেছে দিদির ওপর, মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। তুমি জানো কি করতাম আমি, বলো? আমি এরপরেও কি চুপ করে থাকতাম? আমি আর কিচ্ছু করতে পারছি না। আমি সৎ পথে থেকে সত্যের পথে হেঁটে ভালো মানুষ হয়ে কিচ্ছু করতে পারলাম না। আমি ক্ষমা করো বাবা। এই প্রথমবার তোমার কথার অবাধ্য হলাম আমি। এই যে ভাই, কাউকে খুঁজছেন? হ্যাঁ, দুজন মেয়েকে খুঁজছি। কোন মেয়ে? কেমন দেখতে? আমাকে বলুন, আমি ঠিক চিনতে পারবো। আসলে বুড়ো মানুষ তো, সারাদিন মানে মেয়ে ওই মানে লোকজন দেখেই কেটে যায়। আচ্ছা, মানে দুই বোন রিসেন্টলি এখানে কোথাও শিফট হয়েছে, সম্ভবত আসানসোলের বাসিন্দা। ওই ঋষি ব্যানার্জিকে একবার হলেও আমি বুঝিয়ে দিতে চাই, গরিবের পেটে লাথি মারলে, তাদের সম্মান নিয়ে টানাটানি করলে ওদের মতো বড় লোকদের কি চরম পরিণতি হতে পারে। দুই বোন আসানসোল? আরে বাবা, সে তো আমার বাড়িতেই আসে। বড় বোন আর তার স্বামী ভাড়াটা নিয়েছে, ছোট বোন সাথে আছে। তার মানে দুজনের মধ্যে একজন ম্যারিড? হ্যাঁ তো, তবে এই আনম্যারিড মেয়েটা বেশি ভালো, খুব মিষ্টি স্বভাব। এই তো উপরতলায় থাকে, আপনি ওদের কাছেই যাবেন তো? আমার বাবার মতো এমন ভালো মানুষকে তিলে তিলে মেরে ফেলার শাস্তি তোমাকে পেতেই হবে ঋষি ব্যানার্জি, পেতেই হবে।